বরিশাল থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান সরকার, ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাকে, ঈদ মোবারক। এবং আমরা যতটুকু এর আগে জানছিলাম যে বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেই প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা, কয়টার সময় সেটা হবে, সেই ব্যবস্থাপনা কেমন দেখছেন, মুসল্লিদের কথাও জানতে চাই। আবহাওয়ার খবরটা একটু যুক্ত করে দেবেন বিধান। রাকিব, ঈদ মোবারক আপনাকে বলতে পারি যে আমরা হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে এখন রয়েছি, বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এবং আপনাকে দেখাতে পারি যে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঠিক সকাল 8টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে একমাত্র একটাই জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার যে এই যে মুসলিমরা ধীরে ধীরে আসতে শুরু করছেন এবং এখানে যে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক যে কর্তা ব্যক্তিরা তারা এখানে কিন্তু ঈদের নামাজ আদায় করবেন। এবং আমরা যে এখানে যে তালিকা পেয়েছে সেটা বরিশাল 5 সদর আসনের সদস্য মজিবুর রহমান সারোয়ার, তিনি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং সমস্ত জনতার সাথে এক কাতারে নামাজ আদায় করবেন। এছাড়াও এই যে নির্বাচন কমিশন, যে ডিআইজি, জেলা প্রশাসক, তারাও এখানে কিন্তু এই ঈদের নামাজ আদায় করবেন। ইতিমধ্যেই যেহেতু 8টায় ঈদের প্রধান জামাত, ইতিমধ্যে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকজন আসতে শুরু করেছে। এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসতে শুরু করেছে, ছেলেরা তারা এখানে অবস্থান নিয়েছেন, এই যে ময়দানে এসছেন। এবং এই যে ময়দান, এখানে যে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রতি বছর এই ময়দান, এই যে এখানে প্যান্ডেল, যে ঈদের নামাজ আদায়ের জন্য তারা এখানে করে থাকেন। এবং এই প্যান্ডেল আমরা দেখলাম যে এখানে 7,000 লোক এখানে কিন্তু ঈদের নামাজ 7,000 লোক এখানে ঈদের নামাজ আদায় করবেন। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সেই অনুযায়ী তারা এই কিন্তু প্যান্ডেল এখানে আয়োজন করেছেন। তবে এখানে ত্রিপল টানানো আছে, যেহেতু বৃষ্টি সকাল থেকে আমাদের এখানে ঠিক ভোর 6টা থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং যার ফলে এখানে কিন্তু এবারে বলছে যে প্রায় 7,000 মানুষের জন্য। এবং তাছাড়া পাশাপাশি আপনার যেখানে নারীদের জন্য কিন্তু তারা এখানে আলাদা ব্যবস্থা রেখেছে। নারী মুসলিম যারা এখানে নামাজ আদায় করতে পারে ঈদের নামাজ, যেহেতু আপনি জানেন যে মুসলিম ধর্মীয় উম্মার একটা প্রধান একটা উৎসব এখানে ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনের পরে আজকের যে ঈদ হচ্ছে, এবং এই ঈদে আজকের আমরা যে এখন দেখতে পাচ্ছি যে যিনি নামাজ পড়াবেন তিনি বয়ান করছেন, যেহেতু 8টায় ঈদের প্রধান জামাত, তখন আমরা দেখতে পাবো যে এখানে যে মানুষের সারি এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি বিঘ্নিত সকাল, এবং যার ফলে মানুষের উপস্থিতি কিছুটা একটু কম। এবং তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে মানুষের উপস্থিতি এবার একটু কম হতে পারে। কারণ এছাড়াও কিন্তু শুধু এই কেন্দ্রীয় ঈদগাহ বা মাঠে নয়, এবং এছাড়াও কিন্তু বিভিন্ন মসজিদে, বরিশাল নগরী থেকে শুরু করে চরমনাই দরবারে, ঠিক চরমনাই দরবারেও কিন্তু ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবং এছাড়া বিভিন্ন মসজিদে, যেমন গুলিস্তান বলি, যদি জামে আবদুল্লাহ মসজিদ বলি বা কসাই মসজিদ বলি, বিভিন্ন মসজিদে যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবং এছাড়াও বিভিন্ন যে বাইরা, যে মসজিদের বাইরেও সামনে টানিয়ে যে মসজিদে নামাজ আদায়ের জন্য তারা কিন্তু এখানে প্রস্তুত করেছি ঈদের মাঠ। এবং সেখানে কিন্তু আমরা দেখছি মানুষের ভিড়, ধীরে ধীরে মানুষ আসতে শুরু করছে সেসব জায়গাতে। ঠিক আমরা বলতে পারি রাকিব, যে সকাল 8টা থেকে ঈদের প্রধান জামাত এখানে যেহেতু কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং সকাল 10:30 অবধি পর্যন্ত আমরা যে কথা জানতে পেয়েছি, 10:30 পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যেহেতু এখানে 8:30 আছে, কোথায় বা এখানে কেবলমাত্র একটি প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে। এবং এছাড়াও বিভিন্ন মসজিদে একবার, দুবার বা তিনবারও কোনো মসজিদে কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি 10:30 পর্যন্ত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবং আপনাকে দেখাই যে বৃষ্টি বিঘ্নিত সকাল, যে বৃষ্টির কারণে এখানে কিন্তু মাঠ কোনো জায়গায় কিন্তু পানি জমেছে। তবে যে 8টার দিকে এখানে প্রধান জামাত, তো মানুষ মনে করছে যে তারা ধীরে ধীরে আসতে শুরু করবে। তাছাড়া আপনাকে এর আগেও বলেছি যে নগরের অন্যান্য মসজিদগুলোতে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এবং যার ফলে সেখানে কিন্তু মানুষ উপস্থিত হবে। তবে আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই বলছেন যে ঈদের দিন হয়তো বৃষ্টি হতে পারে। গেল দিন এখানে একটু ঝড়ো হাওয়া ছিল, এবং আজকে কিন্তু সকাল 6টা থেকে এখানে কিন্তু বৃষ্টি হওয়া শুরু করেছে। সব মিলিয়ে অপেক্ষায় থাকবো, যেহেতু 8টায় প্রধান জামাত এখানে, এবং 8টার পরে কিন্তু বিভিন্ন মসজিদেও জামাত অনুষ্ঠিত হবে। এবং মুসলিমদের সাথে আমরা কথা বলছি, যারা এখানে আসবে এখানে নামাজ পড়ার জন্য, তারা বলছেন যে আসলে পৃথিবীতে এখন যুদ্ধ চলছে, বিশেষ করে ইরানের উপরে যে মুসলিম যে দেশ, যে ইরানের উপরে যে হামলা হচ্ছে, এবং সেই যে প্রাচ্যের যেসব দেশগুলো রয়েছে সেখানে সংঘাত চলছে, এবং যাতে বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতেই আসলে জামাতের জন্য অপেক্ষা করছেন সবাই। যদিও আপনি বলছেন 8:30টার সময় প্রথম জামাত অনুষ্ঠিত হবে।